হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু শর্মিস ব্লগস। আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। এই ব্লগটাও পুজো দিয়ে শুরু করছি, কারণ আমার ওই দিন বার্থডে ছিল। আমার বার্থডে ব্লগ নিয়ে চলে এসেছি। জামাই ষষ্ঠীর ঠিক একদিন পরেই আমার বার্থডে ছিল, 14ই জুন। তো প্রথমে সকালে উঠে পুজো টুজো দিয়ে নিয়ে দেখলাম মা লুচি করছে, আলুর তরকারি আর ডিম পোচ করছে সকালে, বার্থডে স্পেশাল। তো খুবই আনন্দ পেয়েছিলাম দেখে। এই যে পুজো টুজো দিয়ে উঠে খাবার নিয়ে বসে পড়েছিলাম। তারপরে আমার হাজব্যান্ড আগের দিন একটা সারপ্রাইজ দিয়েছিল, ও বাড়িতে ছিল না একটা সমস্যার কারণে। তো ও এই কেকটা অনলাইনে পাঠিয়ে দিয়েছিল। আমার তো খুবই আনন্দ লেগেছিল দেখে। তো হাজব্যান্ডকে অনেক অনেক ধন্যবাদ। আমি তো ভাবছিলাম কি হবে কেন কেকটিকে এবার কাটা হবে না, যেহেতু বাড়ি ছিল না, অনেক রাত করে বাড়ি এসেছিলো একটা সমস্যার কারণে। তো যাই হোক, এই যে আমার বার্থডে কেক। আর এইদিকে দুপুরবেলায় রান্নার প্রিপারেশন নিয়েছে। এখানে চিলি চিকেন হবে, যে চিলি চিকেনের প্রস্তুতি চলছে। তেল বসিয়ে দিয়েছে, সকালে লুচি ভেজেছিল সেই তেলেই চিলি চিকেনের মাংসগুলো ভাজা হবে। এদিকে আমের চাটনি করেছে, প্লেন সাদা ভাত ছিল, করেছিল পায়েস, ভেজ ডাল ছিল, তারপরে 5 রকম ভাজা করেছিল। তো মায়ের হাতে পায়েসটা খুবই টেস্টি হয়। আর এই যে দেখতে পাচ্ছ 5 রকম ভাজা, এখানে বেগুন, মাছ, পটল, কুমড়ো, আলু সব রকম ভাজা চলছে। এখানে চিলি চিকেনের পকোড়াগুলো ভাজা চলছিল। তো এই যে দুপুরবেলায় খেতে বসে পড়েছি। সব রকম ভাজা, সাদা ভাত, স্যালাড, চাটনি, পায়েস, মাটন ছিল, চিলি চিকেন ছিল, ভেজ ডাল ছিল, মিষ্টি, দই, সব কিছু দিয়েই সাজিয়ে নিয়েছিলাম। এখানে 2টো প্লেট দেখতে পারবেন সাজানো, একটা আমার, একটা আমার হাজব্যান্ডের। আমার হাজব্যান্ডের জন্মদিনও 10 দিনের মধ্যেই, তো ওই জন্য যেহেতু আমরা চলে যাব এবার, ওই কারণে মা একসাথে দুজনের বার্থডে সেলিব্রেট করেছে। আর এদিকে আমার মেয়ে চেয়ারে বসেছিল, ও পেঁয়াজ দেখে পেঁয়াজ খাবো, ওকে আগেই খাইয়ে দিয়েছিলাম। তারপরে আমাদের সাথে একটু বসেছিল, বসে নিয়ে এটা ওটা দেখে বায়না করছিল। তো ওকে একটু খাইয়ে দাইয়ে দিয়ে সবাই মিলে খাওয়াটাও কমপ্লিট করে নিয়েছিলাম। সেভাবে সাজগোজ কিছুই করা হয়নি, ওই জন্য মনটা খুব খারাপ ছিল, কারণ আমার শরীরটা খারাপ ছিল, সেই সাথে আমার মেয়েরও জ্বর এসে গেছিলো। তো ওই জন্য সেরকমভাবে কিছুই সেলিব্রেট করতে পারিনি, সাজুগুজু কিছুই করা হয়নি। তারপরে সন্ধ্যার পরে এসে এই যে আমি মেয়ে মিলে কেক কাটছিলাম, ওকে একটু কেক খাইয়ে দিলাম, সবাই মিলে কেক খাওয়াই করলাম। তো মনটা খুবই খারাপ ছিল, কোনোভাবে ড্রেস টেস পরিনি, কোনো কিছুই, বাড়িতেই ছিলাম সারাদিন। আর এই যে আমার বার্থডে গিফট, মা 3টে নাইটি গিফট করেছে। আর তো বাদবাকি রান্নার যা যা প্রিপারেশান ছিল সব মা বাবা মিলে করেছে। এটা আমার হাজব্যান্ড দিয়েছে। এই ড্রেসটা ভেবেছিলাম পরবো, সাজুগুজু করে বেরোবো, তো কিছুই হয়নি করা, ওই জন্য মনটা খারাপ ছিল। আর এই পেন্ডেন্টটা আমার হাজব্যান্ড দিয়েছে। জামাটা তো খুবই সুন্দর, 1 পিস, মা টাকা দিয়েছিল। তো এইভাবেই কাটলো বার্থডের দিন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।